হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কোনো কথা হবে না, ফাটাফাটি ভিডিও চলবে। তো ভিডিওটি চলার আগে সবাই আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন। চলেন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। Bulca 5 baba Arem Arman Kasa orijinal evet. আরে ভাই, তেমন কিছু না, বান্ধবী আমার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে নিজের স্যাম্পল দেখাচ্ছে, এই আর কি। আরে বান্ধবী, এসব দেখায় লাভ নাই। সিঙ্গেল ছেলেরা হাতের কাজ এখন ছেড়ে দিয়েছে। ভাই, ও যেইভাবে দাঁড়াই আছে বরাবর একটা ঘোড়া আইনা দাঁড় করাইয়া দেয়। ভাই, এই মেশিনটা দেখে তো মনে হইতেছে মেশিনটা একটু আগে কেউ চালাইছে, কিন্তু মেশিনটার মোবিল বাইর করতে পারে নাই, এই জন্য এখন এইভাবে গরম হয়ে আছে। শাওয়া বানায় রাখবা পুরোটাই সমুদ্র, জামাই খুঁজবা লয়াল। আহা, আমি কোন দেশে আছি দয়াল। তা বান্ধবী, তোমারটা কি সাগর বানাইছো? বঙ্গোপসাগর নাকি আটলান্টিক মহাসাগর? আরে বান্ধবী, গোপনে গোপনে পিরিতের আগুনে মারছে নাকি কিতে মারছে সেটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। আসলে উঁচু উঁচু ভবন দেখলেই বোঝা যায় কতজন শ্রমিক লাগছে ভবনটা বানাইতে। মোটামুটি সবই পারি, শুধু নিজের এলাকা দিয়ে সানগ্লাসটাই পরে যেতে পারি না। আসলে যে তোমরা কি পারো আর না পারো সেটা তোমাদের দুইজনের দিকে তাকালেই বোঝা যায়। বলেন কি? আরে বান্ধবী, আসল জিনিস ভেবে এভাবে নকল জিনিস খাওয়ার চেয়ে তুমি যদি রাজি থাকো তাহলে সিঙ্গেল ছেলেরা তোমাকে আসল জিনিস খাওয়ানোর জন্য রাজি আছে। কোথায় আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। তোমাদের হয়েছে সেই অবস্থা। হ্যাঁ, আমি লিভ সার্জারি করছি, আমার এটা নিয়ে কোনো প্যারা নাই, আমি একদম স্বাভাবিক আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আশেপাশে মানুষজনের এত পরিমাণে হচ্ছে মাথা ব্যথা যে আমাকে ভালো লাগছে না, আমাকে দেখতে খুবই বাজে লাগছে। সেটা আমার ব্যাপার, আমাকে কেমন লাগবে কেমন লাগবে না সেটা শুধু আমারই ব্যাপার। আর আমি এখানে 1 টাকা দিয়ে এটা করি নাই, এটা সার্জারিটা করতে আমার লিভটা প্রায় 10 লক্ষ টাকা লেগেছে। আসলে বান্ধবী, কথাটা না বলে থাকতেই পারলাম না। তুমি 10 লাখ টাকা দিয়ে ঠোঁট সার্জারি করছো, কিন্তু যেই জায়গা দিয়ে তুমি টাকা ইনকাম করো সেই জায়গাটাই তুমি সার্জারি করাইলে না। हमारे पास घोड़ा तो है लेकिन सवारी करने वाला कोई नहीं। আরে বান্ধবী, ঘোড়ার উপরে যখন উঠে পড়েছো তাহলে আর একটু কষ্ট করে ঘোড়ার নিচে শুয়ে পড়ো, কারণ ওখানে আসল মজা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুনলাম যে গ্রামে জায়গা দেয় না, তোরে ঝাড়ু পিটা করে বের করে দিছে, তোরে গ্রামের কেউ একসেপ্ট করে না। তুই আবার আমাকে নিয়ে কিভাবে কথা বলিস? তোর কোনো যোগ্যতা আছে আমাকে নিয়ে কথা বলার? যত সব বস্তির মেয়ে কোথাকার। আসলে ভাই, এখানে যোগ্যতার অযোগ্যতার কিছুই নেই। আসলে এক নটি আর এক নটিকে বাস দিচ্ছে। চাইলে আপনিও আমাকে কিনতে পারেন, কিন্তু সেটা কোনো টাকা পয়সা দিয়ে না, ভালো ব্যবহার আর ভালোবাসা দিয়ে। আসলে তোমাকে ভালো ব্যবহার আর ভালোবাসা দিতে দিতে যে কি অবস্থা করছে সেটা তোমার পাহাড়ের দিকে তাকাইলেই বোঝা যায়। হ্যালো বন্ধুরা, ভিডিওটি আছে এই পর্যন্ত শেষ। তো যারা যারা এখন আমার পেজটা ফলো করে নাই তারা পেজটাকে ফলো করে দিন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ। समझ रहे हो ना?